2026-27 অর্থ বছরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঐতিহাসিক বাজেট পেশ করেছেন। এই বাজেট 140 কোটি ভারতবাসীর আশঙ্কার প্রতিফলন এবং সংস্কারের যাত্রাকে আরো শক্তিশালী করে বিকশিত ভারতের লক্ষ্যে একটি স্পষ্ট রূপরেখা তৈরি করবে। তাছাড়া এবছরে বাজেট কৃষি উন্নয়নে বাজেট আর প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, এবছরে বাজেটে মেডিকেল হাব গড়ে তোলার মাধ্যমে স্বাস্থ্যক্ষেত্রে পেশাদার মানব সম্পদ তৈরি হবে। পাশাপাশি ক্যান্সার ও বিরল রোগে আক্রান্ত রোগীদের জন্য বড় স্বস্তি দিয়েছে কেন্দ্র সরকার। ক্যান্সারের 17টি ও বিরল রোগের 7টি ওষুধের সম্পূর্ণ কাস্টমস শুল্ক মকুব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও উত্তর ভারতে একটি দ্বিতীয় ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্স স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান, এবারের বাজেটে দেশের মোট আয়ের 41% রাজ্যগুলোকে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে, যার সুযোগ ত্রিপুরাও পাবে। একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের পর্যটন সম্ভাবনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় বিভিন্ন মন্দির ও মঠ সংরক্ষণ ও আধুনিকীকরণ করা হবে, যাতে সেগুলি তীর্থস্থান ও পর্যটন কেন্দ্র হিসাবে আরও আকর্ষণীয় হয়ে ওঠে। এর ফলে ত্রিপুরা পর্যটন শিল্পের মানোন্নয়ন ঘটবে এবং আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ক্ষুদ্র ও হস্তশিল্পের পাশাপাশি অতি ক্ষুদ্র ও বাজারি শিল্পোদ্যোগ ক্ষেত্রকে সহায়তা দেওয়ার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এর মাধ্যমে স্থানীয় স্তর থেকে বৈশ্বিক স্তরে এগিয়ে যাওয়ার জন্য শিল্পোদ্যোগীরা নতুন শক্তি ও সুযোগ পাবে। মুখ্যমন্ত্রীর কথায়, এবছরের বাজেট সত্যিই ঐতিহাসিক। এটি বিশ্বাসভিত্তিক শাসন ব্যবস্থা ও মানব কেন্দ্রিক অর্থনৈতিক পরিকাঠামোর প্রতিফলন। একই সঙ্গে রাজকোষ ঘাটতি কমানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং উচ্চ মূলধনী ব্যয়ের মাধ্যমে শক্তিশালী অর্থনৈতিক বৃদ্ধির মধ্যে ভারসাম্য বজায় রাখার দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। এই যে বাজেট, সেটা আমাদের সংসদে 80তম বাজেট ছিল। এবারের বাজেটে যেটা আমরা দেখলাম, সত্যিই আমি খুবই আনন্দিত যে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যেভাবে বিকশিত ভারত 2047 থেকে বিকশিত তৈরি করার যে টাইমলাইন দিয়েছেন, এই বাজেটের মধ্যে কিন্তু সেটা আমরা তার যে ঝলক সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই বাজেটে আমরা যদি দেখি যে আগামী দিনের যে অর্থনৈতিক যে অগ্রগতি এবং তাছাড়া আমরা সামাজিকভাবে যে উন্নয়নের কথা আমরা বলি সবসময়, যে সমাজের উন্নয়ন আগে প্রায়োরিটি আমাদের কাছে, এবং ভবিষ্যতের আমরা কোন দিকে যাচ্ছি, ভবিষ্যতের যে টার্গেট, সেই টার্গেটকে নিয়ে গতকালকে বাজেটে যেভাবে বাজেট পেশ হয়েছে, যে যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে, বাজেট পেশ হয়েছে, আলোচনা তো এখন শুরু হবে। আমি এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের মাননীয় বিত্তমন্ত্রী ফিনান্স মিনিস্টার শ্রীমতী নির্মলা সীতারামনজিকে ধন্যবাদ দেব। আমরা দেখেছি এবারে বাজেটে বুস্ট টু ইনফ্রাস্ট্রাকচারের বুস্ট করার জন্য সমস্ত বাজেটের মধ্যে কিন্তু আমরা সেই বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি। এবং সেখানে যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, তার উপর খুব জোর দেওয়া হয়েছে টু অ্যাক্সেলারেট যে আমাদের আগামী দিনের যে কানেক্টিভিটি এবং লজিস্টিক্স এবং আরবান ডেভেলপমেন্ট, তার উপর কিন্তু আমরা এই বাজেটের মধ্যে আমরা দেখতে পেয়েছি। এখানে যখন আমাদের বিত্তমন্ত্রীজি ভাষণ দিচ্ছিলেন, উনি বলছিলেন যে ভারতের অর্থনীতি কিন্তু এখন সাংঘাতিকভাবে মজবুত। এটা আমরা সবাই জানি, এখন সারা পৃথিবী যেখানে আমরা জিডিপি অন্যান্য দেশের বড় বড় দেশের যে অবস্থা, আজকে আমাদের এত ভালো অবস্থান রয়েছে সেই সম্পর্কে সমস্ত ভারতবাসী জানে। এবং আপনাদের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই, আমাদের যে উন্নয়নের পথ, একমাত্র সেটা যেভাবে এগিয়ে চলছে, একমাত্র আমাদের যে শক্ত, আমাদের ফাউন্ডেশন, যে ভারতীয় অর্থনীতি, সেটা কিন্তু মজবুত রয়েছে বলে এটা সম্ভব হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে উনার যে চিন্তা ভাবনা,
যে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করা, সেটা কিন্তু এই বাজেটের, গতকালকের বাজেটে সেটা কিন্তু সুস্পষ্ট। আজকে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, সেটাও কিন্তু কালকে আমরা দেখতে পেয়েছি। শুধু তাই নয়, প্রতিটি ফ্যামিলি তাদের যাতে আয় বৃদ্ধি হয় এবং প্রত্যেক মানুষের যাতে তাদের আর্থসামাজিক উন্নয়ন, মান সম্মান সব দিক দিয়ে তাদের উন্নয়ন হয়, সেই